হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ট্রেন কিভাবে এক লাইন থেকে অন্য লাইনে যায়। তো দেখুন, ট্রেন যখন এক লাইন থেকে অন্য লাইনে যায় তখন কিন্তু ট্রেনের পাইলটকে কিছুই করতে হয় না। অর্থাৎ ট্রেনের লাইন যেদিকে সেট করা থাকে ট্রেন কিন্তু সেই দিকেই যায়। তো দেখুন, আমার সামনে একটি ক্রস ওভার পয়েন্ট দেখতে পাচ্ছেন। এখন দেখুন, লাইনটি কিন্তু স্ট্রেট লাইনের দিকে সেট করা আছে। তো এটিকে এখন চেঞ্জ করতে হবে। আর চেঞ্জ করার জন্য পাশেই আছে দেখুন হ্যান্ড লিভার মেকানিজম। তো এই হ্যান্ড লিভার মেকানিজম দিয়ে কিন্তু পয়েন্টটি চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন, পিছনে ইঞ্জিন দাঁড়িয়ে আছে। আর দেখুন, এবার আমি পয়েন্টটি সেট করে দিচ্ছি। দেখুন, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট দেখুন লিভারটি নিজের দিকে টানলো, আর এদিকে দেখুন সঙ্গে সঙ্গে পয়েন্টটি চেঞ্জ হয়ে গেল। এবার দেখুন কিন্তু আর স্ট্রেট লাইনের দিকে কিন্তু আর লাইনটি নেই, এখন কিন্তু কার্ভ লাইনের দিকে হয়ে গেল। অর্থাৎ ট্রেনটি কিন্তু এখন কার্ভ লাইনের দিকে যাবে। তো দেখুন, এবার যে লোকো পাইলট কিন্তু ট্রেনটিকে খুব ধীরে ধীরে এগোবে, যেহেতু এটি একটি ইয়ার্ডের পয়েন্ট। এখানে কিন্তু স্পিড খুবই কম। তো যেহেতু পয়েন্ট তিন রকমের হয়, এটি একটি হ্যান্ড পয়েন্ট, আর এরপরে আছে আপনার মোটর পয়েন্ট। সেগুলো অনেকটা সেফটি থাকে, সেটি কিন্তু বোতাম টিপে কেবিন থেকে অপারেট করা হয়। আর আরও একটি পয়েন্ট আছে, সেটি হচ্ছে আপনার লিভার পয়েন্ট। সেটি হচ্ছে কেবিন থেকে অপারেট করা হতো, এখন আর খুবই কম দেখতে পাবেন। তো দেখুন, খুবই ধীরে ধীরে লোকো পাইলট কিন্তু ট্রেনটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো যেহেতু একটি নন ইন্টারলক পয়েন্ট, সেহেতু এখানে ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 15। আর যেগুলোতে ইন্টারলক পয়েন্ট সেখানে কিন্তু ম্যাক্সিমাম স্পিড হবে আপনার 30। অর্থাৎ মেল লাইনে কিন্তু ম্যাক্সিমাম স্পিড সব জায়গায় 30 দেওয়া থাকে। তো দেখুন, ধীরে ধীরে লোকো পাইলট পুরো পুরো ট্রেনটিকে কিন্তু পার করে নিলেন। দেখুন, পয়েন্টটি ক্রস করার পরে তারপর আবার স্পিড বাড়িয়ে নেবেন। তো দেখুন, এমনি করে কিন্তু ট্রেনটি পার হয়ে যায়। তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে বলবেন, আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।